আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমাদের নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম যে লেসনটা রয়েছে সেন্স অফ সেলফ, এখানে দুটি প্যাসেজ রয়েছে। প্রথম প্যাসেজটি হচ্ছে মিস্টার মতি, যেটা লিখেছেন রাহাত আবির। এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমে এখানে প্যাসেজটি অর্থ সহকারে পড়ার পরে তারপর আমরা পরবর্তীতে এই প্যাসেজ থেকে যে কিছু কোশ্চেন রয়েছে 5টা কোশ্চেনের আনসার আমরা তোমাদের জন্য আলোচনা করব। এবার এই প্যাসেজটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 16ই ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই 16ই ডিসেম্বরের একটি ফিকশন বলা যায়, অর্থাৎ এটি একটি কল্প কাহিনীমূলক একটি লেখা। এই লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল দ্য ডেইলি স্টার পত্রিকা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে দ্য ডেইলি স্টার পত্রিকায় মিস্টার মতি নামক একটি ফিকশন, অর্থাৎ কাল্পনিক একটি ঘটনা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এবং সেই সময়ের বীর গাথা এবং বিজয় দিবসকে নিয়ে লেখা হয়েছিল। লিখেছেন রাহাত আবির। এটা প্রকাশ করা হয়েছিল 16 ডিসেম্বর 2023 সালে। এই লেখাটি মূলত বিস্তারিত লেখাটি সংক্ষিপ্ত আকারে তোমাদের বইয়ে উল্লেখ করা হয়েছে। আমরা তোমাদের এই লেখাটি যতটুকু লেখা এখানে রয়েছে, এই লেখাটি আমরা বাংলা অর্থসহ তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যেকটা সেন্টেন্স এবং তার পাশাপাশি তার অর্থটা আমরা এখন আলোচনা করব, তারপর আমরা কোশ্চেনের আনসারগুলো শিখব। এখানে আমি বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এই প্যাসেজটি কিন্তু সম্পূর্ণটি এখানে উল্লেখ করা নেই, অর্থাৎ যে গল্পটি মূল যে গল্পটি রয়েছে সেই সম্পূর্ণ গল্পটি কিন্তু তোমাদের পাঠ্যবই উল্লেখ করা হয়নি। কিছু অংশ উল্লেখ করা হয়েছে তোমাদের ইংরেজি শেখানোর জন্য, তোমাদের প্যাসেজ এবং তোমাদেরকে অনুচ্ছেদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। চলো আমরা কথা না বাড়ি আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। আমরা এখন পড়ব মিস্টার মতি একজন মানুষের নাম, লিখেছেন রাহাত আবির। আচ্ছা, আমরা একটু দেখি। এখানে প্রথমে বলা হয়েছে যে economy and education are two major factors that segregate people in a society. Mr. Moti is a story by a Bangladeshi writer, Rahat Abir. Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. Also think about how the human world and animal birds are interrelated. ঠিক আছে, আমরা প্রথম প্যাসেজটি অর্থ সহকারে পড়ি লাইন বাই লাইন। আচ্ছা, ফিকশন অর্থাৎ কাল্পনিক গল্প মিস্টার মতি, লিখেছেন রাহাত আবির। এটা লেখা হয়েছে ভিক্টোরিয়া ডে অর্থাৎ বিজয় দিবসকে উল্লেখ করে বা বিজয় দিবস উপলক্ষে। আচ্ছা, আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেক আউট। আমিন যখন 17 বছরের তখন যুদ্ধ শুরু হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের যুদ্ধ 1971 সালের যুদ্ধকে এখানে মিন করছে। ওয়ান মানডে ইভিনিং আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। এক সোমবার সন্ধ্যায় রাতের খাবারের পরে সে ঘোষণা করে সে যুদ্ধে যাবে। আমিনের কথা বলা হচ্ছে। সোভান শ্রিক্স ইন সারপ্রাইজ। সোভান যে নাম ছিল, সোনাভান বা সোভান, চমকে উঠে চিৎকার শুরু করে কথা শুনে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালং, তুমি আমাকে একে একে রেখে যেতে চাও। ইট ওন্ট টেক লং, মা মানে মাকে বলছে বেশি সময় লাগবে না। হি অ্যাসিওরস হার, সে তাকে আশ্বস্ত করে। আই উইল বি ব্যাক সোন আফটার ট্রেনিং, প্রশিক্ষণ শেষে আমি ফিরে আসবো। দ্যাট নাইট সোনাভান কান্ট স্লিপ, সেদিন রাতে সোনাভান ঘুমাতে পারেনি। আফটার সান আপ, সূর্য ওঠার পরে, শি ওপেন্স দ্য ডাক কপ, তিনি হাঁসের খাঁচা খুলে দেন। দ্য ফ্লক স্টিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। হাঁসের ঝাঁক বেরিয়ে এসে দেহ প্রসারিত করে কোয়াক কোয়াক শব্দ করতে থাকে, তার চারপাশে সকালের খাবারের জন্য ঘুরতে থাকে। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, তিনি প্রতিদিনের চেয়ে একটু বেশি সময় নেন। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান আর্থেন্ড বল অ্যান্ড পুটস ইট ডাউন, মাটির পাত্রে চালের গুঁড়া পানি মিশিয়ে দেন তিনি। দে গোবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড, হাঁসেরা 5 মিনিটের মধ্যে খাবার সাবার করে পুকুরের দিকে ছুটে যায়। এখানে কিছু কিছু আনকমন এবং খুব ক্রিটিক্যাল কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো বাস্তবে খুব বেশি একটা ব্যবহার হয় না প্রচলিত বা সচরাচর ইংরেজিতে। আমিন হ্যাড লেট দ্য চিকেন্স আউট বাই দেম, এর মধ্যে আমিন মুরগিগুলো ছেড়ে দিয়েছে। হি লিফটস হিজ 12-week-old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, যেটাকে বলে 12 সপ্তাহের মোরগ ছানা মতিকে তুলে নিয়ে বারান্দায় এসে বসে। ডিউরিং ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সকালের খাবারের সময় সে কোনো কথাবার্তা শুরু করে না। হ্যাভিং নোটিসড
সোনাভান puff his eyes. He knows not to mention last night's subject. সোনাভানের ফুলে থাকা চোখ দেখে সে বুঝে যায় যে রাতের বিষয়টি উল্লেখ করা ঠিক হবে না। He cast his glance to the side down at the cockerel eating rice in silence. সে চুপচাপ মতির দিকে তাকিয়ে থাকে যে চাল খাচ্ছে। টুডে ইজ হাট বার, মার্কেট ডে। আজ হাট বার অর্থাৎ আজকে বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাভান আমিনের জন্য বাজারে বিক্রি করার জিনিসপত্র গুছিয়ে রেখেছেন। 2 dozen eggs, a sheaf of areca nuts, a bottle gourd. 2 ডজন ডিম, এক আটি সুপারি আর একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল এওয়ে। বাজারটি প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন তার ছোট হাতাওয়ালা ফুলের শার্টটি লুঙ্গির উপরে পরে। হি হুইসেলস এজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার। কাঁচা আয়নার দিকে তাকিয়ে চুলে চিরুনি চালাতে চালাতে শীষ দেয়। প্লেসিং দ্য রতন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হোলার্স আই এম অফ মা। বাঁশের ঝুড়ি মাথায় তোলার আগে মাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে, মা আমি চললাম। সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। সোনাভান তাকে নদীর পাড় ধরে যেতে যেতে দেখেন। এখানে সোনাভান যিনি তিনি হচ্ছে তার মা, ঠিক আছে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। প্রথমবারের মতো তার মনে হয় আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স। সে তার মৃত বাবার সমান লম্বা হয়েছে, তার মতোই লম্বা গলা আর সোজা কাঁধ, ঠিক আছে। ইন দ্য মোমেন্ট, সেই মুহূর্তে, সোনাভান realizes it's not the war that fascinates আমিন, it's the fighting. সোনাভানের মনে হলো আমিনকে আকর্ষণ করে যুদ্ধ নয়, যুদ্ধ করার চ্যালেঞ্জ। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতোই, হি ইজ ক্রেজি অ্যান্ড বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। মৃত বাবার মতোই সে গরুর লড়াই, মোরগের লড়াই, নৌকা বাইচের প্রতি সে পাগল ছিল, আসক্ত ছিল। দ্যাট সেম stubbornness runs in his blood, একই যে তার মধ্যেও কাজ করে। এটা একটা নাউন, নেস লাগালে কোনো শব্দ নাউনে পরিণত হয়। আচ্ছা, ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। একবার কোনো সিদ্ধান্ত নিলে তাকে কোনো কিছুই থামানো যায় না। হার লিটল সান নাও এ ম্যান, তার ছোট ছেলে এখন যুবক, পুরুষে পরিণত হয়েছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. 15তম জন্মদিন পর্যন্ত প্রায় প্রতিদিন প্রতিবেশীরা নালিশ নিয়ে আসতো বিভিন্ন কারণে, দুষ্টামি করতে এই কারণে। আচ্ছা, এরপর সামটাইমস 1 or 2 showed up from other villages, মাঝে মাঝে অন্যান্য গ্রাম থেকেও 2জন আসতো নালিশ নিয়ে। They peeked into the house and asked, does আমিন live here? তারা উকি দিয়ে জিজ্ঞেস করে, আমিন কি এখানে থাকে? সোনাভান উড শাই, সোনাভান হতাশ গলায় বলতেন, হোয়াট ডিড হি ডু, সে কি করেছে বা সে কি করেছিল? ইউর সান স্টোল মাই ডেট জুস, তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। এমটাইড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রি, এবং খেজুর গাছে সেই খালি কলসিটা ঝুলিয়ে রেখেছে। সোনাভান উড সাই এগেইন, সোনাভান আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন। দেন আস্ক দ্য ভিজিটর্স টু পার্ডন হিম, এবং তাদেরকে বলতেন আগন্তুকদেরকে যাতে তাকে মাফ করে দেয়। She hated saying that she would raise her son alone. তিনি ঘৃণা করতেন এটি বলতে যে তিনি তার ছেলেকে একাই বড় করেছেন। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. Please take them for your children. যদি তার কাছে কিছু থাকতো তবে তিনি 6টি ডিম তুলে দিতেন এবং বলতেন এগুলো আপনার বাচ্চাদের জন্য নিয়ে যান, জরিমানা হিসেবে আর কি। At night, রাতের বেলা, সোনাভান ক্লাইম্স আউট অফ আর বেড, সোনাভান তার বিছানা থেকে উঠে যেত। ক্লাস্টেচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটো ইনটু আমিনস রুম, ওটা হারিকেনের ল্যাম্প হাতে নিয়ে তিনি আমিনের ঘরে টিপ টিপ করে হেঁটে যেতেন। শি স্ট্যান্ডস বাই হিজ বেড অ্যান্ড লুকস অ্যাট হার স্লিপিং সন, বিছানার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত ছেলের দিকে তিনি তাকিয়ে থাকতেন।
হি স্নোর্স লাইক হিজ ফাদার, আমি তার বাবার মতোই নাক ডাকে। স্নোর্স অর্থ নাক ডাকা, এস হয়েছে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এরপর হি হ্যাজ হার লাইট স্কিন টোন অ্যান্ড বাটন নোজ, তার গায়ের রং সোনাবানের মতো উজ্জ্বল আর নাকটি ছোট বুতামের ন্যায়। শি টাচেস হিজ নেক হিজ ব্রড ফোরহেড, তিনি তার গালে হাত রাখেন, চওড়া কপালে স্পর্শ করেন। এটা একটা মুক্তিযুদ্ধের সময়ের একটি কাল্পনিক বিষয়টাকে আমরা অবলোকন করছি কবির বা লেখকের পড়ার মাধ্যমে। আচ্ছা, শি উইশেস শি কুড লাই বিসাইড হিম টুনাইট, তার ইচ্ছে হয় আজ রাতে ছেলের পাশে শুয়ে থাকেন। লাইক দ্য ওল্ড ডেজ হোয়েন শি স্লেপ্ট কাডলিং হার বেবি, সেই পুরনো দিনের মতো যখন তিনি তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমাতেন। এই ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, পুরনো চৌকিদারের তরুণের স্ত্রী থেকে একটি সতর্ক বার্তা আসে। ওয়াচ ইউর রোস্টার, শি থ্রেটেন্স, আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেইন, তোমার মোরগটাকে দেখে রাখো, সে হুমকি দেয়, আমি আর তাকে আমার বাড়িতে দেখতে চাই না। ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে, সোনাবান রেসপন্স, সোনাবান জবাব দেয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, তারা তার ফল ভোগ করতে হবে। আচ্ছা, শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, ইট মেক্স হিম স্যাড, সোনাবান পুরো একদিনের জন্য মতিকে আটকে রাখে, এতে মোরগটি দুঃখ পায় বা তার দুঃখ প্রকাশ হয়। আচ্ছা, হিজ ফর লর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইড হার, তার বন্দিত্ব যে নিরাশ সেটা সোনাবানের মন ভেঙে দেয়। শি লেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, সে পরের দিন সকালে এটাকে ছেড়ে দেয়। আচ্ছা, সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবান টু ল্যান্ড দ্য মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, কিছু ছেলে সোনাবানের কাছে এসে মতিকে মেলায় মোরগ লড়াইয়ের জন্য ধার চায়। আচ্ছা, দে আর হ্যাপি টু প্লে, তারা খেলতে ভালোবাসে। আচ্ছা, দে আর হ্যাপি টু পে, হ্যাপি টু পে, পে মানে হচ্ছে কোনো কিছু প্রদান করা, মূল্য পরিশোধ করা, তারা খুশি হয়ে টাকা দিতে রাজি হয়। নেভার শি টেলস দ্যাম হি ইজ মাই সান, কখনো না তিনি তাদের বলেন সে আমার ছেলে। মানডে ডনস উইথাউট মতিস ক্রাউইং, সোমবার ভোর আসে মতির ডাকে নয়। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার ঠান্ডা দেহটি ডান দিকে কাত হয়ে শুয়ে আছে। লাইং এগেনস্ট দ্য বাস্কেট, জুরির পাশে পড়ে রয়েছে। আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিনলি হেড ডাউন, তার রাজকীয় মাথাটিও নিচু। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, মতির ঝুড়িটি কোলে নিয়ে সোনাবান ইজ মোশনলেস, সোনাবান স্থির হয়ে গেছে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, তিনি মতিকে তার স্বামীর কবরের পাশে শুয়ে দেন। অর্থাৎ এখানে আমরা একটু দূরে চলে এসেছি, এখানে কিছু কথাবার্তা বাদ দেওয়া হয়েছে বইয়ে। অর্থাৎ তার সন্তান মুক্তিযুদ্ধে হয়তো বা শহীদ হয়ে গিয়েছে, তার কবরটিকে তার স্বামীর পাশেই তার সন্তানকে তিনি শুয়ে দিচ্ছেন, এই কথাটি এখানে বলা হচ্ছে। শি সাই, তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। প্লডস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, খালি উঠানে তিনি ধীরে ধীরে হাঁটেন। স্টেপস অন টু অ্যান এমটি বারান্দা, তিনি শূন্য বারান্দায় হাঁটেন। ক্রাউলস ইনটু অ্যান এমটি হোম, তিনি খালি ঘরে ঢুকেন। সিটস অন দ্য এডজ অফ অ্যান এমটি বেড, এবং খাটের পাশে বিছানায় তিনি বসে পড়েন। আফটার মর্নিং ব্রেকস অ্যানাদার মর্নিং ব্রেকস, আরেকটি সকাল আসে। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর এবং বিকাল চলে যায়। দ্য বার্ডস ইন দ্য কপস কোয়াক অ্যান্ড ক্রো, নো ওয়ান লেটস দেম আউট, খাঁচার পাখিরা ডাকাডাকি করে কিন্তু তাদের কেউ ছেড়ে দেয় না, কারণ ছেড়ে দেওয়ার যে ব্যক্তি ছিল সেই সন্তান, তার ছেলে মারা গিয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। সোনাবানস ডোর ডো নট ওপেন, প্রথমবারের মতো সোনাবানের দরজা আর খুলে না। রাহাজ আবির ইজ দ্য অথর অফ নোভেল বেঙ্গল হাউন্ড, রাহাত আবির বেঙ্গল হাউন্ড উপন্যাসের লেখক। হি হ্যাজ অ্যান MFA ইন ফিকশন ইন বোস্টন ইউনিভার্সিটি, তিনি বোস্টন ইউনিভার্সিটি থেকে তিনি MFA ডিগ্রি অর্জন করেন। মিস্টার মতি ওয়াজ ফার্স্ট পাবলিশড অন হিমাল সাউথ এশিয়ান, প্রথম মিস্টার মতিরা হিমাল সাউথ এশিয়ানে প্রকাশ করা হয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফিকশন অর্থাৎ উপন্যাসের একটি অংশ। নিচের অংশটি হচ্ছে কে লিখেছে এই বিষয়ে আলোচনা, আর উপরেরটুকু হচ্ছে আলোচনা। মূলত এখানে মুক্তিযুদ্ধের সময়ে একটি কাল্পনিক চরিত্রকে নিয়ে এখানে খুবই মুক্তিযুদ্ধের পরিস্থিতিকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন একটি গল্পের মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এবার আমরা এখানে যে কোয়েশ্চেনের আনসারগুলো রয়েছে, গল্প পড়ার পরে এখানে 5টি কোয়েশ্চেন রয়েছে, চলো আমরা কোয়েশ্চেনের আনসারগুলো একটু দেখে নিই।
শিক্ষার্থীরা প্রথম কোশ্চেনে বলা হয়েছে হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি। এটার আনসারটা হবে এরকম, কেন মিস্টার মতি রোস্টার হিসেবে উল্লেখ করেছেন। এটার কারণ হচ্ছে দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ সোনাবান সিজ হিম অ্যাজ হার সান, চেরিশিং অ্যান্ড হিউম্যানাইজিং হিম as part of her family, reflecting her deep emotional attachment and respect. এরপর সেকেন্ড কোয়েশ্চনে বলা হয়েছে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রোস্টার। এখানে লেখক কি মোরগের সাথে কি পুত্রের তুলনা করতে চেয়েছেন? হোয়াট আর দ্য রিজন ফর ডুইং দ্যাট, এটা করার কারণটা কি ছিল? এর আনসার হবে ইয়েস, দ্য রাইটার কম্পেয়ার্স দ্য সান উইথ দ্য রোস্টার টু শো সোনাবানস ডিপ লাভ অ্যান্ড প্রোটেক্টিভনেস ফর বোথ. The comparison highlights Amin's rebellious spirit and independence mirrored in Moti and underscores Sonaban's emotional struggles with love, loss and letting go. এখানে সোনাবানের যে ইমোশন, তার যে যুদ্ধ, তার যে ক্ষতি, তার যে ভালোবাসা, বিষয়গুলি মূলত উল্লেখ করার জন্য তিনি মোরগের সাথে তুলনা করা হয়েছে বা তুলনা করেছেন বাস্তবিক অর্থে। থার্ড কোশ্চেনে বলা হয়েছে হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশ স্টোরি, কেন এটা বাংলাদেশের গল্প? হুইচ ওয়ার ইজ রিফার্ড টু ইন দ্য স্টোরি, কেন এই গল্প কোন যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে, কেন এবং কোন যুদ্ধের মূলত ইঙ্গিত করা হয়েছে? এই কোয়েশ্চেনের আনসারটা অবশ্যই তোমরা জানো, দ্য স্টোরি ইজ বাংলাদেশি, গল্পটা বাংলাদেশি, কারণ ইট ইজ সেট ইন আ রুরাল বাংলাদেশি ভিলেজ, এটা বাংলাদেশের গ্রামে একটা প্রান্তিক পরিবেশে উপস্থাপন করা হয়েছে। রিফ্লেক্টিং লোকাল কাস্টমস, ডেইলি লাইফ অ্যান্ড ইমোশনাল টাইস উইথিন এ ফ্যামিলি, এবং পরিবারের মধ্যে যে ইমোশনাল যে বন্ডিং বা যে বন্ধন, এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। দ্য ওয়ার রিফার্ড টু ইন দ্য স্টোরি ইজ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অফ 1971, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এখানে মূলত প্রতিফলন করা হয়েছে বা এই গল্প উল্লেখ করা হয়েছে। এই গল্পটি সেই যুদ্ধকে মিন করে। ফোর্থ কোশ্চেনে বলা হয়েছে ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ, তুমি কি জানো মোরগ যুদ্ধ কি? ইয়েস, কক ফাইটিং ইজ এ ব্লাড স্পোর্ট, এর একটা রক্তারক্তি খেলা। ইন হুইচ টু রোস্টার্স, দুইটি মোরগ, আর প্লেসড ইন রিং, এটা রিংয়ের মধ্যে রাখা হয়, অ্যান্ড মেড টু ফাইট ইচ আদার, এবং একে অপরের সাথে যুদ্ধ করানো হয়। অফটেন আনটিল ওয়ান ইজ সিভিয়ারলি ইনজোর্ড অর কিল্ড, একজন মৃত্যুবরণ কিংবা খুবই মারাত্মকভাবে আহত হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ কিন্তু চলতে থাকে, মারামারি। লাস্ট কোয়েশ্চনে বলা হয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার্স রিলেশনশিপ, তো মা এবং সন্তানের সম্পর্ক বিষয়ে তোমার মতামত কি? দ্য মাদার সন রিলেশনশিপ ইন দ্য স্টোরি ইজ ডিপলি ইমোশনাল অ্যান্ড কমপ্লেক্স, এখানে মায়ের এবং পুত্রের সম্পর্কটা বা গল্পটা খুব গভীরভাবে সম্পৃক্ত। সোনাবানস লাভ ফর আমিন ইজ প্রোটেক্টিভ, নার্চারিং অ্যান্ড ফিল্ড উইথ স্যাক্রিফাইস, সোনাবানের সাথে যে তার সন্তান আমিনের সম্পর্ক, এটা আত্মরক্ষামূলক এবং আদর এবং খুবই বৃহৎ আকারে ত্যাগের একটি সম্পর্ক, ত্যাগের ময়ের মাধ্যমে তাদের সম্পর্কটা মূলত গড়ে উঠেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটি গল্প আমরা আলোচনা করলাম, সেই গল্পটা নাম হচ্ছে মিস্টার মতি এবং লিখেছেন রাহাত আবির, যেখানে তার মা তার সন্তানকে মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ করেছেন, তার জীবন উৎসর্গ করেছেন। এই বিষয়টি মূলত প্যাসেজে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আমরা নিচে 5টি কোশ্চেনের আনসারও তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের সবার উপকারে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।